এবার সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। আগে বন্ধ করবেন না, আগে আমার কথাটা শুনেন। এই চোখটা বন্ধ করে জাস্ট 5টা সেকেন্ডের জন্য এই যে নন্দীপাড়া কবরস্থানটা আমরা ক্রস করে আসলাম, জাস্ট ভাববেন আমি ওই কবরে এখন এই মুহূর্তে শুয়ে আছি একটা লাশ হয়ে। মৃত্যুকে মন দিয়ে স্মরণ করবেন। আমি 1 থেকে 5 করবো, এরই মাঝে আপনারা চোখ খুলবেন। আমি আমার চোখ বন্ধ করছি, বগুড়াবাসী আপনারা এবার চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে, কারণ তারা আমাকে ভালোবাসে বলে আমার বিশ্বাস। আমি 1 থেকে 5 বলছি, কোনো আওয়াজ আসবে না, পেছনে কোনো আওয়াজ আসবে না। আই রিপিট अगेन, পেছনে কোনো আওয়াজ চাই না। চোখ বন্ধ, মাথা নিচের দিকে। সবার স্টেজে যারা আছেন তাদের পায়ে আমার হাত, আমার হাত জোর করে আপনার মেহেরবানি করে চোখটা বন্ধ, মাথা নিচে। আমি 1 থেকে 5 বলছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার দিকে তাকান। এই মুহূর্তে নিজেকে এই নন্দীপাড়ার মাহফিল থেকে প্রশ্ন করেন যে আমি কি আমার জীবনে এমন কোন আমল কি আচরণ করেছি যদি মালাকুল মউত আমার সামনে এখনই হাজির হয়ে যায়, আমি কি জান্নাতি হতে পারবো? নিজেকে প্রশ্ন, নিজেকে করেন। যদি আপনার মন বলে ইয়েস, আমি তো এমন অনেক আমল করেছি মৃত্যুর পরেই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। আর যদি আপনার মন বলে না, আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা আমি মরলেই জান্নাতি হয়ে যাব, তবে আমার প্রশ্ন, আপনি এখনো সুদ খান কেন? আপনি এখনো ঘুষ খান কেন? আপনার বউ রাস্তায় বেপরদায় ঘোরে কেন? এখানে অনেক যুবক বসে আছে, মুরব্বী বসে আছেন। মাফ চেয়ে নিচ্ছি, যা বলবো গায়ে লাগবে তাও মাফ চাচ্ছি, বাস্তব বলতেছি। অনেকের পকেট চেক করলে এখন তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে এই মাহফিল থেকে, এখনই বের হবে না। ঠিক বলে কাউকে আমরা অসম্মান করছি না, আমি বাস্তব বলতেছি। এখানে এমনও শ্রোতা বসে আছে যারা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এখানে বসে আছে। না, আমি অসম্মান করতে বলছি না, আমি বোঝাবার স্বার্থে বলছি, বোঝাবার স্বার্থে। এখানে অনেক যুবক বসে আছে যেই যুবকের মোবাইল ফোনটা চেক করলে কয়েকশো মেয়ের উলঙ্গ ছবি ভিডিও বের হবে, এখানে বসে আছে। না ভাইজান, আমি আপনার সঙ্গে মজা করতে আসি নাই ভাইজান, আমি আপনার চোখকে খুলতে এসেছি। মৃত্যুকে আল্লাহ তাআলা, এই আমার আঙ্গুল দেখেন সবাই, লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুলের দিকে দেখবেন, কেউ আমাকে দেখবেন না, আঙ্গুল দেখেন। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে 2টি ভাগে ভাগ করেছেন, এবার আমার দিকে। নাম্বার 1 is the death of people, those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মওত। Number 2 is the death of people, those who do not perform the salah, 2 হচ্ছে তারা যারা নামাজি নয়। এক একজনের মৃত্যু হবে এক এক রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার দিকে তাকান, আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বোঝাই দিব আজকে এই নন্দীপাড়ার মাহফিলে। হাদিসে আসছে নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার দেহে থাকবে একটা সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে মালাকুল মউত এসে একদম নরম সুরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হও, কাম অন ম্যান, আসো। তো নামাজি বান্দা বলবে মালাকুল মউত কে, আইনাল খুরুজ, জানা হে তো কাহা জানা হে, बताओ मुझे मेरा ठिकाना कहाँ है, বল না কই যাব আমি। মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো। সুবহানাল্লাহ, আস্তে পড়বেন না, আগে হাদিসটা বলে নেই। মালাকুল মউত বলবে আসো, আল্লাহর
জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি কখন আসবা, চলে আসো। এবার আমার হাতের দিকে তাকান, এটা টিস্যু, এটা সবাই বলতে পারবেন, কোনো অবজেকশন নাই, বাট উত্তরটা একটু বুঝে দিবেন। টিস্যুর দিকে তাকায় বলেন তো, এই টিস্যুটা কি গোল নাকি চারকোনা? সঠিক উত্তর, ভয় পাবেন না, উত্তর সঠিকই হয়েছে, গোল নাকি চারকোনা। আগে হাদিসটা বলেন, এই বাংলা পড়ে বলছি। কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়ে দিবে। এবার আমার ডান হাত দেখেন, মালাকুল মউত তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রূহের দিকে হালকা করে হাতটা বাড়ায় দিবে। এবার একটু আমার বুকের দিকে তাকান, আমি একটু বোঝাতে চাই বলেই দেখতে বলছি, না হয় কাউকে আমি বিরক্ত করার মতো মানুষ না, হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবো। ডান হাতটা দিয়ে হালকা ভাবে, মৃদু ভাবে, আঘাত যেন না পায়, আস্তে করে হাত বাড়াবে, রূহটাকে হালকা করে বের করে সুন্দর করে জান্নাতি রুমালের মধ্যে এমন ভাবে আটকায় নেবে। ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ। এবার সেই রূহটাকে নিয়ে মালাকুল মউত সোজা দৌড় দিয়ে জান্নাতের ঠিকানা ইল্লিয়িন পর্যন্ত পৌঁছায় দিবে। করছো সুবহানাল্লাহ। মায়েরা কান খাড়া করবেন। আব্বা জান, যে দাড়ি কাটবে, যে সুদ খাবে, ঘুষখোর হবে, যে মেয়ে বেপরদায় চলবে, তার মৃত্যু কেমন হবে? লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ফ্রম কোরআন এন্ড সুন্নাহ। আমি কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। নামাজি বান্দার সামনে তো মালাকুল মউত সাদা ধবধবে জুব্বা পরে আসবে, বেনামাজির সামনে নয়। বেনামাজির সামনে যখন দাঁড়াবে, দুই চোখ হবে টকটকে লাল, চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, হাদিসে আসছে। পা থাকবে জমিনে, মাথা থাকবে জাস্ট লাইক আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ, আর গায়ে থাকবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে ওর পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। বেনামাজির থেকে মালাকুল মউত এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়। একটা ধমক দিবে, বেনামাজি রূপটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বেনামাজি রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নেবে। আর মালাকুল মউত সমস্ত শক্তি দিয়ে বেনামাজি রূহের দিকে একটা ধাক্কা মারবে। রূহকে যখন ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে। বলেন সবাই আওয়াজ করে নাউজুবিল্লাহ। আমি এর চাইতে ভালো কথা কি বলবো আপনারা আমাকে বলেন? এইটা বলার পরেও যদি কেউ নামাজ না পড়ে, এইটা বলার পরেও কেউ যদি দাড়ি কাটে, এইটা বলার পরেও কেউ যদি হারাম প্রেম না ছাড়ে, আমি আসিফ বলতে চাই, তার মতো কপাল পোড়া হতভাগা এই জেনে দিতে আর কে হতে পারে না, ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করব, উত্তরে আপনারা ভুল দিতে পারেন, তাই একটু ভেবে উত্তর দিবেন। আগেই সাবধান করলাম এই জন্য যে এর আগে একবার প্রশ্ন করেছিলাম, 90% লোক